হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনারা তো অনেক রকমের কুলি পিঠে খেয়ে থেকেছেন। আজকে আমি একটু অন্য আনকমন ধরনের কুলি পিঠে বানাবো। তো সেটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর লবণ, একটু চিনি আর একটু তেল দিয়ে ময়ন দিয়ে নেব। আর এটা বানাবেন যতটা পরিমাণে, সেই পরিমাণে আপনারা ময়দাটা নিয়ে নিতে পারবেন। ময়দাটার কোনো মাপ নেই যে এতটা ময়দা নিতেই হবে। আপনি অল্প বানালে অল্প নেবেন, বেশি বানালে একটু বেশি নেবেন, আপনার ইচ্ছা খুশি। তার ময়ানটা আমি একটু ভালো করে দিয়ে নিচ্ছি। কুলি পিঠে বানাতে গেলে কিন্তু সচরাচর সবাই কিন্তু আটা দিয়ে বানায়, ময়দা দিয়ে বানায়, চালের গুঁড়ো দিয়ে বানায়, সেটা কিন্তু সিদ্ধ করে নেয়। তো আজকে আমি সিদ্ধ না করে ময়ন দিয়ে নিয়ে কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা নতুন একটা রেসিপি, তো আপনারা দেখলে আমি মনে হয় ভীষণ ভালো লাগবে, আর একবার দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে। তার এখানে জলটা দেবো, একটু শক্ত করে মাখবো, এটা কিন্তু নরম করব না, দুটো একটু শক্ত করে মেখে নেব। তো অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। মানে শুকনো শুকনো করে একটু চটকে চটকে মেখে নিতে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা তো অনেকে আমার কাছে ফোন নাম্বার চেয়েছিলেন কথা বলার জন্য। তো আমি যে দুটো ভিডিও ফোন নাম্বার দিচ্ছি, আপনারা তো সেই ভিডিওগুলো ঢুকলেন না, ফোন নাম্বারও নিলেন না। বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে। তো আমি এখানে ক্ষীরের নাড়ু বানিয়েছিলাম নারকেল দিয়ে, সেটা দিয়েছি এই দুদিন আগে। আর লাল শাক বানানো হয়েছে চিংড়ি মাছ দিয়ে, সেটাই নাম্বার দেওয়া আছে। আপনাদের যাদের আমার নাম্বারের প্রয়োজন আছে, তো অবশ্যই করে আপনারা ওই দুটো আমার না ভিডিও থেকে নাম্বার দেখে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি খুব শক্ত করে এটা মেখে নিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর এদিকে আমি এসেছি রান্নাঘরে, একটা তা বসিয়ে দিয়েছি, তাতে আমি এইগুলো দিয়ে ভিতরের পুরটা বানিয়ে নেব। বলেছি না আজ এটা আনকমন হবে কুলি পিঠে, তো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম রসুন কুচি। এগুলো বেশ ভাজা ভাজা গালে পড়লে ভীষণ ভালো লাগবে রসুনগুলো, জন্য রসুনগুলো একটু আগে দিয়ে একটু ভাজা করে লাল লাল করে নিচ্ছি। এই কুলি পিঠাটা আমি সবজি দিয়ে বানাচ্ছি, অনেকে নারকেল দিয়ে বানাতে চায়, তো আমি আজকে সবজি দিয়ে বানাচ্ছি। আর কী কী দিচ্ছি সেটা দেখুন। এবার আমি গাজরগুলোকে দিয়ে দিলাম। তো গাজরগুলো একটু হতে সময় লাগবে, ওই জন্য গাজরগুলোকে আগে দিয়ে একটু ভালো করে নাড়াতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে তারপরে আমি দেবো পেঁয়াজগুলো, পরে আগে এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজি ভাজি হয়ে যাতে সুন্দরভাবে হয়ে যায়, সেইভাবে বানিয়ে নেবো। আর এরকম একটা চওড়া পাত্র নিলে তাহলে আপনাদের বানানোর সুবিধা হবে, বেশ ভালো ভাজাটা করা যাবে, সুন্দরভাবে নাড়া যাবে। সেই জন্য এটা চওড়া পাত্র নিয়ে নিচ্ছি। আর এতে একটু উল্টে পাল্টে ভালো করে একটু এগুলো আগে দিয়ে ভাজা করে নিচ্ছি। কেন এই যে গাজরটা ক্যাশ করে অনেকেই কিন্তু বানায়, কিন্তু দেওয়ার সাথে সাথে অন্য আরেকটা জিনিস দিয়ে দেয়, সেইগুলো দেওয়ার পরে দেখি ক্যাশ করে কাঁচা থেকে যায় গাজরটা। আমি তার সে প্রথমে রসুনটা দিয়ে লাল লাল করে নিচ্ছি, তারপরে কিন্তু গাজরটা দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। গাজরটা যখন দেখবো যে না বেশ ভালোই হয়ে গেছে, তারপরে আমি আর জিনিসগুলো দিয়ে দেবো। গাজরটার জন্য এত সময় লাগবে বন্ধুরা। আর ভালো একটা জিনিস কিছু বানাতে গেলে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে যদি বানানো হয়, তো দেখবেন এত ভালো খেতে হয়। মানে দোকানে বাজারেও এগুলো এত সুন্দর কিনতে পাওয়া যায় না, তা আপনি সেগুলো এত সুন্দর ঘরেতে বানাতে পারেন। তা এখানে আমি মাঝখানে এবার ভাঙা করে নিচ্ছি, নিয়ে আমি এবার দিচ্ছি টমেটো কুচি। তো আপনারা এর মধ্যে টমেটো সস দিতে পারেন, তো আমার টমেটো সসটা ফুরিয়ে গেছে, তো তার জন্য আমি টমেটো কুচি করে নিয়েছি একটা। টমেটোগুলো দিয়ে দিচ্ছি মাঝখানটা ভাঙা করে নিয়ে। এইবারে মাঝখানটায় আবার নাড়াচাড়া নিয়েছি, নিয়ে এবারে আমি একটু পেঁয়াজ কিন্তু বেশি করে দিয়েছি, ভালো লাগে খেতে। এইবারে আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে চেপে চুপে নিয়ে এবারে সবার সাথে একসাথে করে নাড়া দিয়ে নেবো। আর আমারও যে হাতে কালো যে বেলটা আমি পরেছি, ওতে কিন্তু আমার ময়দা মাখতে গিয়ে ময়দা লেগে গেছে, একটু সাদা সাদা দেখতে লাগছে। ওটা যেন কিছু ভাববেন না যে অন্য কিছু লেগে গেছে বা ওটা নষ্ট, সেটা আমি পরেছি তা না। আসলে আমার হাতের গোড়ালি পর্যন্ত পড়া আছে, তো হাতের কোঁচা পর্যন্ত, সেই জন্য ওখানে ময়দাটা মাখতে গিয়ে লেগে গেছে, সাদা আটা ময়দাটাই তেমন লাগছে দেখতে।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি যেটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরিমাণে এইগুলো সব নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি গা থেকে জলটা ছেড়ে দেবে, দিয়ে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। সেই জন্য এতক্ষণ পরে আমি এবার লবণটা দিয়ে দিলাম। এবার মাঝখানে আমি আরেকটু হাঁ করে নিচ্ছি, নিয়ে এবারে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা তেলের উপরে দিলে এই যে গন্ধটা বেরোয় না। আর ওদিকে একটা দুষ্টু বদমাইশ আছে, সে ওর মধ্যে আলু ভাজাগুলো চেলে চেলে মারছে। আমি হলুদটা মাঝখানে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি তেলে, নিয়ে এবার আবার সবার সাথে মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু দিতে আমার দুটো জিনিস বাকি আছে, এখানেই শেষ নয়, কিন্তু আপনারা দেখতে থাকুন না আজকে আমি কীভাবে বানাচ্ছি এটা। তো আপনাদের কাছে যতটুকু উপকরণ থাকবে সেটা দিয়েও আপনারা বানাতে পারেন, দেখবেন অনেক মজা লাগে খেতে, অনেক ভালো লাগবে। এবারে দেখুন যেটা দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি হাফ ভাজা করে রেখে দিয়েছিলাম। এবার আমি এর সাথে দিয়ে আরেকটু ভাজা করে নিলে এবার ফুল ভাজা হয়ে যাবে একসাথেই। আলুগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভাজি করে নিয়েছি, ঢাকাটা দিয়ে দেখুন কতটা নরম আর কতটা সুন্দরভাবে চলে এসেছে। এবারে আমরা এই দিচ্ছি লুচিগুলোকে। এবারে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেবো, দেখবেন কতটা সুন্দর আজকে এই রেসিপিটা হচ্ছে। আর ঝালটা তো আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যতটা ঝাল ভালোবাসেন সেই হিসেবে ঝালটা দেবেন। ঝালটার কোনো মাপ কোনো কিছু নেই। যদি আপনারা বড়রা খেতে চান তাহলে একটু বেশি দেবেন, আর যদি মনে করেন না এখানে বাচ্চারা আছে বড়রা মিশিয়ে আছে, এবার সেটা আপনাদের খুশি, আপনারা যেভাবে দিলে ভালো ঠিক সেইভাবে দিয়ে নেবেন। আর দেখুন আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা রেখে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি ওটা রেখে নিচ্ছি, আর এটা দেখছি কি হয়েছে। দেখুন এত সময় ঢাকা ছিল, নরম সফট হয়ে গেছে, আরেকটু বেশি ভালো হয়ে গেছে। এবারে এটাকে আমি আরেকটু মেখে নেবো ঠেসে, তারপরে আমি বানানো শুরু করব। তো এর হচ্ছে কি না লেচিগুলো আমি কাটবো, খুব বড় না খুব ছোট না, একটু মিডিয়াম সাইজের করব, যেমন রুটি হয় অতটা বড় করব না। তাছাড়া আরেকটু ছোট করে নিচ্ছি। এবারে আমি এতে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটা না দিয়েও বেলতে পারেন, কিন্তু আটা দিয়ে বেলে নিলে একটু ভালো হবে আর বেলা যাবে ভালো, সেই কারণে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, বেলাটা তাড়াতাড়ি হবে। এর আমি কিছুটা বেলে নিয়ে তারপরে আমি বানাবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দুটো তিনটে বেলে নিয়ে আগে এটার কোনো কাটা লাগবে না, কিছু লাগবে না, এটা যেরকম বেলবেন সেরকম সেই মাপে করতে হবে। একটু 19-20 ছোটো বড়ো হলে সমস্যা নেই। আর একটু পাতলা করে বেলে নিচ্ছি আমি, যাতে বেশ ভালো হয় তার জন্য। এই যতটা পাতলা করার চেষ্টা আমি পাতলা করে নিচ্ছি। এবারে দেখুন আমি এইগুলো দিচ্ছি কীভাবে, বেশ মাঝখান বরাবর দিচ্ছি, কিন্তু ওইটা একটু ফাঁকা রেখেছি, এই ছাড়াও ফাঁকা রেখেছি। আর এই পাশ দিয়ে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জল লাগাতে পারেন, না লাগাতেও পারেন। আবার এক করা যায় যে ময়দা দিয়ে একটু গুলে নিয়ে জল দিয়ে একটু আঠা বানিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে এইভাবে নিয়ে এসে এই সাইড দিয়ে জল লাগিয়ে দিচ্ছি, সেগুলো মুখ সুন্দরভাবে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চেপে চেপে লাগিয়ে দেওয়ার ফলে এই যে দেখুন এখানে একদম কিন্তু আগামাথা চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু যখন আপনি তেলে দেবেন খুলে যেতে পারে। তার জন্যই আর একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম, কিন্তু ডিজাইন করার সেই জিনিসটাই খুঁজে পাই না, ওই জন্য করতে না। এবারে আমি পিৎজা কাটা দিয়ে আমি এটাকে সাইড দিয়ে একটু কেটে দেবো, তাহলে ডিজাইনটা বেশি একটু ভালো সুন্দর হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে, সেইটার জন্যই এরকম আমি সাইড দিয়ে কাটবো, অল্প করে একটু কেটে ফেলে দেবো। ওই যে আমি জল দিয়ে চেপে চেপে দিচ্ছি, এটা ঘুরিয়ে নিয়ে এখান থেকে কাটতে বাকি আছে। এটা একটা সুন্দর একটা ডিজাইন, এটা ভালো লাগছে দেখতে। এবারে যদি মনে করেন তা ওর ওপর দিয়ে আপনারা চেপে চেপে দিতে পারেন, ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। তো এইভাবে আমি বাকিগুলো বানাবো, কিন্তু আর একটা আবার বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
আর এই যে পিৎজা কেটে দিচ্ছি, সেটা যে সাইডগুলো, সেই সাইডগুলো কিন্তু ফেলে দেওয়া হবে না, সেগুলোকে আবার নিয়ে নেব। আর বন্ধুরা আর একটা কথা বলছি আপনাদেরকে, আপনারা তাহলে দেখতে থাকুন, আমি তো দুটো কথা বলতে থাকি। যে আপনারা যখন ফোন নাম্বারটা দেননি, বারবার আমার কাছে ফোন নাম্বারটা চাইছিলেন, আর যখন ফোন নাম্বারটা দিয়েছি জানি না আপনারা পেয়েছেন কি দেখেছেন কিনা সেটাও আমি বলতে পারছি না। আর কিন্তু অনেকে কমেন্ট করেছিল আমি খালি গলায় কিছু গান গেয়েছিলাম, আমার গান ভীষণ ভালো লাগে বন্ধুরা, তার জন্য আমি গান তো শিখে উঠতে পারিনি, সেটা বাদ দিলাম। তো আমি একটু এখনও এই যে ভিডিওটা ছাড়ি, তার জন্য আমি একটু খালি গলায় একটু গান ছাড়ি, তো আপনারা সেটা দেখতে পারেন। সেটা খালি গলার গানটা কিন্তু একেবারে খারাপ হয় না। আর অনেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে আপু, অনেক সুন্দর হয়েছে, আপনি এইভাবে গান কিছু মাঝে মাঝে ছাড়বেন, সেই জন্য কিন্তু ছাড়ি। আর আপনাদের যদি খারাপ লাগে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন, আর ভালো লাগলে শুনে জানতে পারেন। কিন্তু মাঝে একজন পানের গান শুনতে চেয়েছিল, তো আপু আপনি তো অনেক রকম গান বানান, এটা পান দিয়ে একটা গান বানান, তো পান দিয়ে একটা গান বানিয়ে সেটাও আমি ছেড়েছি এই কিছুদিন আগে, দেখবেন সেটার লোগো দিয়ে ছাড়া আছে আমার ইউটিউবের লোগো দিয়ে। তো আপনার যাদের ইচ্ছা সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর ফোন নম্বরটা বিশেষ করে আগে দুটো ভিডিও ছাড়া আছে, তাতে দেওয়া আছে, যাদের আপনাদের দরকার তারা ফোন নম্বর নিয়ে আমাদের পরিবারে যেরকম সবাই মিলে আমরা একসাথে থাকি মিলেমিশে, আপনারাও আমাদের পরিবারের মতন, তো আপনাদের সাথে সেই হিসেবে কথা বলতে চাই, সেটার জন্য এই ফোন নাম্বারটা দেওয়া। অনেকে বলেছিল যে আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে কথা বলবো যদি কোনো ফোন নাম্বার না দেওয়া থাকে, না কোনো সমস্যা থাকে, সেই কারণটার জন্য দিয়েছিলাম। আর এই দেখুন আবার কিন্তু আমি পিৎজা কাটারটা দিয়ে কেটে নিচ্ছি, এই কোনা দিয়ে একটু কেটে নেব। এইভাবে বাকিগুলো বানাবো। তা এই দেখুন আমাদের 3টে বানিয়ে নিয়েছি, ঠিক একটু বড় বড় সাইজের আমি বানিয়েছি, আর বেশ সুন্দর লাগছে একটু দেখতে। আর ওর সাইড দিয়ে আর একটু বুটুম বুটুম করে একটু ডিজাইন করে দেবো কোনে দিয়ে। এখন দেখি যে সময় থাকে আপনার ডিজাইনটা দেখাবো, নাহলে আমি করে নিয়ে তা বানাতে শুরু করে দেবো। দেখুন আমার এখানে সব বানানো গেছে, 11টা বানিয়েছি। দেখুন দুটো প্লেটেই আপনাদের দেখিয়ে দিলাম, সাইডগুলো কতটা ভালো লাগছে দেখতে। এই যে কড়াইতে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তেল কিন্তু খুব একটা গরম হবে না, আমি একটু আটা ছিঁড়ে ওতে দিয়ে দেখেছি যে ওটা একটু হয়ে উঠেছে, তারপরে কিন্তু আমি এগুলো দিচ্ছি এর ভিতরে। কিন্তু যত আস্তে আস্তে হবে তত কিন্তু কালারটা খুলবে আর ভিতর থেকে একদম সুন্দরভাবে হয়ে আসবে, ওই জন্য কিন্তু আমি অনেক হালকা পাতলা করে বানানোর চেষ্টা করেছি। আর আপনারা চাইলে পিৎজা কাটা দিয়ে কাটার পরেও যদি মনে করেন না মুখটা একটু চেপে দেবেন, তাহলে কিন্তু দিতে পারেন। ওই পিৎজা কাটার এই ডিজাইনটার উপরে দেওয়া লাগবে না, ভেতর দিয়ে চাপতে আসবেন 2 পাশ দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে, একটা কিছু ভেতর থেকে বেরিয়ে আসবে না। আর কুলি পিঠেটা দেখুন, এই যে নতুন রেসিপির এটা কুলি পিঠেটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই করে আমাকে কিন্তু জানাবেন কমেন্টে, যে কতটা ভালো লেগেছে আর কেমন লেগেছে। আপনারা বানানোর পরে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে খেয়ে যে ভালো লেগেছে খারাপ লেগেছে। এইটা যে আমি যেভাবে বানিয়েছি এইটা দিয়ে কিন্তু মোমো বানানো যায়, সবজি মোমো। তো আমি এখানে একটু বড় পাত্র নিয়ে নিয়েছি, আর নিয়ে আমি কিন্তু এইবারে 5টা দিয়ে দিয়েছি, এর পরের বারে 4টে-5টা দিয়ে দেবো ওরা। আর একটা দেওয়া তো যাচ্ছে না, এর ভিতরে 5টা ছাড়া হবেই না। তারপরে তেলটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, তেলটা কিন্তু একদম টেনে নেবে না, তেলটা কিন্তু আবার হচ্ছে কিনা হয়ে যাওয়ার পরে তেলটা গা থেকে ছেড়ে দেবে। আর দেখুন শুদ্ধ উল্টে যাচ্ছে, আর শুধু তেলটা বেশি দিলে কড়ার তলাটা লেগে যাবে না, আর ওটা একটু তেলে ভেসে থাকবে, তাহলে তলা পিঠটা পুড়ে যাবে না। যেভাবে আপনি ভাজবেন ঠিক সেই রকমই হয়ে উঠবে। দেখেন কত বড় বড় আর কত সুন্দর একটা আনকমন একটা, এটা কেমন লাগছে আপনাদের কাছে? আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো আপনাদের ভালো না লাগলে আমার ভালো লাগে কোনো লাভ নেই, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমি কিন্তু আমার নামটা অবশ্যই আপনাদেরকে জানাই আর বলতে থাকি, প্রত্যেকটা ভিডিও লাস্টে বলি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্জে চাইট উপেঞ্জিত থেকে, তবু কিন্তু আমার নামই কিন্তু সাথী, তা সেইটাই আমি বলি। আর আপনাদের সাথে তো আমি বগর করতেই থাকি, যতক্ষণ সময় থাকি বকতেই থাকি, তাই বলি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মঞ্জে চাইট উপেঞ্জিত থেকে।
তো আপনি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা ওই আমার কিন্তু নামটাই, অনেকে যদি আমার নাম জানার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার নামটা সাথী, এটা কিন্তু আপনারা সবসময় জানেন। আমি একবার ভাজা হয়ে গেছিলো আর দ্বিতীয়বারও ভাজা হয়ে গেছে, দেখুন সেগুলো তুলে নিচ্ছি একইভাবে। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। তেল কিন্তু আমার, তেলের জায়গায় তেল সব রয়ে গেছে, তেল কিন্তু আমার একটু কমেনি, কিন্তু এদিকে আমার সব দেখুন আগের বার তোলা হয়েছিল 5টা, আবার এবার আবার তুলছি। বড় বড় তো প্লেটে রাখতে একটু অসুবিধা হচ্ছে, একটু আস্তে আস্তে রাখতে হবে যেন পড়ে না যায় নিচে। এরপরেও এখন 8টা আছে, সেটা ভাজা করে নেবো একইভাবে। 2বারে 10টা ভাজি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আমার কতটা ভালো লাগছে দেখতে। গরম অনেক, হাত দিয়ে ধরাই তো বন্ধুরা যাচ্ছে না। তো অবশ্যই করে আমি দেখানোর পরে একবার হলেও আপনাদের একটা ভেঙে দেখাবো যে কতটা সুন্দর, কতটা ভালো লাগছে। তা সেটার জন্যই আমি অপেক্ষা করছি। তো দেখুন, যদি সত্যি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো মধ্যে আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা তো অনেক দিন ধরে আমার ভিডিও, এই দেখুন বন্ধুরা ভেতরটা আমি ভেঙে দেখেছি, দেখুন কতটা সুন্দর পুড়ে ভরার, কতটা ভালো লাগছে দেখুন। এই আজকের পুলি পিঠাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ফোন নাম্বার প্রয়োজন হলে এর আগের 2টো ভিডিও আছে দেখবেন, তাতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, বাংলা লিঙ্ক নাম্বার।